হ্যালো বন্ধুরা, পুতুলের চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে আমি ছোট মাছ নিয়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন, আমিও ভালো আছি। ছোট মাছ নিয়ে এসেছি ঝাল খাবো বলে। তা মাছ দেখুন কেটে পরিষ্কার করে বেশ সাজিয়ে নিয়েছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সব মশলাটাই দেবো। দেখুন কিভাবে রেসিপিটা তৈরি করি। দেখুন, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম বাটা। হ্যাঁ, এবার দেখুন কুচি করা টমেটোটা দিয়ে দিলাম। আমি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। হ্যাঁ, এবার দেখুন কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, বসানোর সময় আমিও কড়াইতেও তেল দিয়ে নেব। এবার এটাকে আমি মাখিয়ে নেব। হ্যাঁ, হাত দিয়ে মাখিয়ে নিই। দেখুন আমি সবটাই মাখিয়ে নিয়েছি। আমি কড়াই একটা বসিয়ে তেলও দিয়ে দিয়েছি। দেখুন তেলটা আমার হয়ে এসছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখুন তেলটা আমার হয়ে গেছে। এবার আমি মাছটা ঢেলে দেবো। এবার আমি একটু খুঁটে দিয়ে সমান করে দেবো। দেখুন মাছের সাথে কিছু ডিমও আছে, একসাথেই দিয়েছি। দেখি না ডিম দিয়ে ছোটো মাছ দিয়ে একসাথে ঝাল করে খেয়ে কেমন লাগে দেখা যাক। ভালো লাগবে, কেন মাছের ঝাল, ছোটো মাছের ঝাল খুবই ভালো লাগে। আমি একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম। এবার একটু হোক। দেখুন উটকুট করে তেলটা দেওয়া হয়েছে তো, আমি এবার এটাকে একটু হালকা করে উল্টে দেবো। সমুদ্রের মাছ তো খুব টেস্ট লাগে জানেন তো খেতে। যাই হোক, মাছটা ছোট ছোট বাচ্চা মাছ, ইলিশ মাছের বাচ্চা মনে হয়। খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখবেন আপনারা, শেষ অবধি না দেখলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমি এবার এটাকে উল্টে দেবো। হ্যাঁ, দেখুন এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা করে নাড়া দেবো, নরম মাছ তো ভেঙে যাবে নাইলে। এবার আমি একটু ঢেকে দেবো। হ্যাঁ, ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুললাম, দেখাইনি আপনাদের। আমার প্রায় হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেবো। পাশে একটা জায়গা নিয়েছি, তাতে নামিয়ে নিয়ে দেখাবো। দেখুন আমি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটা দেখবেন আপনারা, ভালো লাগবে। সমুদ্রের মাছের ঝাল করলে কাঁচা এইভাবে ভীষণ ভালো লাগে। মশলা মাখিয়ে ঝাল করলে ভীষণ ভালো লাগবে। তাহলে আমি ছাড়লাম, টাটা।